সবাই রেডি হয়ে চলে যাচ্ছি আমরা আমাদের পছন্দের একটা জায়গায় ঘুরতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা যাচ্ছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ঘুরতে। তো এটা আমাদের খুব পছন্দের একটা জায়গা। তো ওখানে আমরা কিভাবে এবং কখন যাচ্ছি সেটা নিয়ে আজকের ভিডিও। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন, এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন। তো যাই হোক, আমরা রেডি হয়ে চলে এসেছি এখন বাসার নিচে। আর গ্যারেজ থেকে জারিফের বাবা বাইকটা বের করে নিল। আমরা বাইকে করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যাচ্ছি। আর বেশ কয়েক বছর ধরে আমাদের বাইকে করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যাওয়া হয়। তো এই যে আমরা বিসমিল্লাহ বলে কিন্তু বের হয়ে গিয়েছি। আর এই মুহূর্তে আছি আমরা হাতিরঝিলের ভিতরে। তো আপনারা ভিডিওতে হাতিরঝিলের মনোরম দৃশ্যগুলো দেখতে পারবেন। আর আমরা জাহাঙ্গীরনগরে গেলে শীতের শুরু অথবা শীতের শেষের দিকে যাওয়ার চেষ্টা করি, কারণ এই টাইমটাতে খুব বেশি শীত এবং খুব বেশি গরম কোনোটাই থাকে না, যেহেতু আমরা বাইকে করে যাই। আর আমি আসলে বাড়ি থেকে আসার পরে ঢাকাতে একদমই শীত ছিল না, হালকা একটা শীত ছিল। তো এর মধ্যে আসলে ঘোরাঘুরি করতে বেশি ভালো লাগে। তো জন্য জারিফের বাবাকে বললাম যে চলো আমরা এই শুক্রবারে জাহাঙ্গীরনগরে যাই। তো জারিফের বাবাও রাজি হয়ে গেল। তো এই জন্য আজকে আমরা চলে যাচ্ছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। মাত্র আমরা নভ থিয়েটার ক্রস করলাম। তো আপনাদের কার কার কাছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, তাহলে আমি অনেক বেশি খুশি হব। তো মোটামুটি আমি আমার আজকের ভিডিওতে ঢাকা সিটির অনেক কিছুই দেখিয়ে দিলাম। আশা করছি আপনাদের অনেকের কাছেই ভালো লেগেছে। তো এই মুহূর্তে আমরা এখন আছি সংসদ ভবনের সামনে। আশা করছি রোড দেখেই আপনারা বুঝতে পারছেন। তো এখন অলরেডি গাবতলী পার হয়ে আমরা সাভারের রোডে আছি। আর এদিকে আজকে আমাদের সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় বাসার নিচে নেমে যে একটু নাস্তা করব, তো সেই সময়ও ছিল না। আমরা সাথে সাথে বাইকে উঠে গিয়েছি। তো এখন আমরা সাভারের একটা জায়গায় থেমে একটু চা বিস্কিট এগুলো খেয়ে নিচ্ছিলাম, যেহেতু প্রায় 12টার কাছাকাছি বেজে গিয়েছে আমাদের সাভারে আসতে আসতে। তো এখন আমরা কিন্তু একদমই জাহাঙ্গীরনগরের কাছাকাছি, যেটা ওভারব্রিজটা দেখেই বুঝতে পারছেন। আর এখন অলরেডি সেই জাহাঙ্গীরনগরের চিরচেনা গেটে। এখানে আসলে ওনারা ভিতরে ঢুকতে দিচ্ছিল না, তার কারণ হচ্ছে গিয়ে কয়েকদিন আগে একটা মেয়ে রিক্সার সাথে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। তো ওই জন্য ভিতরের অটো রিক্সাগুলো বন্ধ ছিল, শুধু পায়ে চালানো রিক্সাগুলো ওখানে চলতেছিল, আর বাইক চালানো নিষেধ ছিল। তো ওই জন্য বাইকটাকে একটা সাইডে পার্ক করে নিল। আর এই ফুলটার নাম আমি আসলে জানি না, আপনাদের সবাইকে এই ফুলের শুভেচ্ছা জানিয়ে দিলাম। তো যেটা আপনাদেরকে বলছিলাম, জাহাঙ্গীরনগরে অটোরিকশা বন্ধ করে দেওয়ার কারণে এখানে রিকশার পরিমাণ অনেক কমে গিয়েছে। তো কোথাও যেতে গেলেও রিকশা সহজে পাওয়া যাচ্ছিল না, তাই হেঁটে হেঁটে যেতে হচ্ছিল। আর এখানে এসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় লেখা এই চাবির রিংটা আমার অনেক ভালো লেগেছে, তাই আমি সাথে সাথে এটা নিয়ে নিয়েছি। আর আমি আসলে কোথাও আসলে সেখানকার একটা স্মৃতি সবসময় আমার কাছে রাখার চেষ্টা করি। তো সেই স্মৃতি হিসেবেই এবার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে আমি এই চাবির রিংটা নিয়ে নিলাম। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন গেট থেকে একটু ঢুকতেই এই জায়গাটাতে কিন্তু বেশ কয়েকটা স্টল বসেছে, এবং এখানে বিভিন্ন ধরনের জিনিস ছিল, বিশেষ করে মেয়েদের জিনিসগুলোই বেশি ছিল, যেমন টিপ, কানের দুল, চুড়ি, এছাড়াও আরো অনেক ধরনের জিনিস ছিল ওখানে। তো এদিকে জারিফের বাবাকে বলছিলাম যে এখানে একটু দাঁড়ানোর জন্য, ওদের ভিডিও করব তাই। তবে জারিফ আসলে খুবই দুষ্টুমি করে, যেটা আপনারা অনেকেই জানেন। তো এখানে জারিফ আসলে একদমই স্থির হয়ে দাঁড়াচ্ছিল না, তবে জায়গাটা খুবই ভালো লাগছিল। আর এখানে পাশে দুরন্ত বাইসাইকেলের একটা ব্যানার দেখতে পাচ্ছেন। আসলে বিকেলের দিকে দুরন্তর একটা প্রোগ্রাম আছে জাহাঙ্গীরনগরে, তো ওই জন্যই মূলত ব্যানারটা এখানে দিয়েছে। আর এখন যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, গত বছরের আগের বছর ঠিক এই বিল্ডিংয়ের এখানে আবির ভাইয়াদের কোম্পানির একটা প্রোগ্রাম ছিল। তো ওই প্রোগ্রাম দেখতেই আমরা গিয়েছিলাম ওখানে। তো ওখানে যাওয়ার পরে আবির ভাইয়ার সাথে জারিফের বাবার প্রথম পরিচয় হয়, এবং কাকতালীয়ভাবে আমরা জানতে পারি যে আবির ভাইয়া আফতাবনগরেই থাকে। তো সেই দিনটার কথা আসলে মনে পড়ে গেল এই বিল্ডিংটা দেখার সাথে সাথে। তো সেটাই আমি জারিফের বাবাকে বলছিলাম। আর এরপরে আমরা সারাদিন জাহাঙ্গীরনগরে আরও কি
কি করলাম সেটা দেখতে হলে আপনাদেরকে আরও কয়েকটা ব্লগ দেখতে হবে আমার। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।